গত 25শে জানুয়ারি ভোরবেলা আনুমানিক 4টার সময় একটা টিফিনের দোকান ছিল বনকোন রয়েছে, একটা দোকানই যখন খোলা ছিল, টিফিন বানা ছিল। ভোর 4টার সময় একটা অপরিচিত একটা ফেস, একটা লোক এসে ওর কাছ থেকে টিফিন খুঁজে, সে তখন তাকে বলে যে টিফিনটা এখন বানানো হয়নি, আমি বানাচ্ছি। এই কথা বলার সাথে সাথে সে ক্ষিপ্ত হয়ে যায় এবং ওই দোকানদার প্রান্ত সাহাকে প্রচণ্ডভাবে মারধর করে। সে খুব গুরুতর আহত হয়েছে এবং গুরুতর জন্য নিচে পড়ে গেছিলো। তার থেকে তার ব্ল্যাক কালার একটা অপো মোবাইল, ওই মোবাইলটা স্ন্যাচ করেনি এবং তার পকেট থেকে টাকা যাচ্ছিল 1200 টাকা, ওই টাকাটি সে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তো সাথে সাথে ব্যাপারটার আমার কিছু খবর আসে, ওসি কলেজশিলা আউটপোস্টের শ্যামলবাবু এবং আমি দৌড়ে আমরা ঘটনাস্থলে যাই, কিন্তু অন্য কোনো উইটনেস ছিল না। ওই ব্যক্তিটি একটা ব্যক্তি চিনছিল। তারপরে প্রাথমিক যে ঘটনাটার গুরুত্বতা দেখে আমি একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। আসিফ ইকবাল সাব ইন্সপেক্টর কলেজশিলা আউটপোস্টকে ইনভেস্টিগেশন করেছি। তো প্রাথমিকভাবে এটা আমাদের একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, হ্যাঁ, যে কেউ কোনো উইটনেস নেই আর একটা অপরিচিত চেহারা। যাই হোক, আমরা সিসি ক্যামেরা একটা আবছা চেহারা পেয়েছি। ওই চেহারার মাধ্যমে ওই এলাকার কেউ চিনে নেই, চেহারাটা কখনো দেখিনি। তারপর আমরা যে মোবাইলটা ছিনিয়ে নিয়েছিল স্নেচিং, ওই মোবাইলটার এই নাম্বারটাকে ট্র্যাক করে, হ্যাঁ, নাম্বারটা আমার ওই নাম্বার সাথে কে যোগাযোগ করেছিল। তো ওর একজন রিলেটিভ, ওর মামা ফোন করেছিল। তারপরে সেখানে দেখা যায় এটা তেলিয়ামুড়াতে আমরা রেড করেছি। রেড করে ওইখানে আমরা পাইনি, ওইখানে ইনভেস্টিগেশন করেছি। বাইরে আমরা আমরা টোটালি প্লেনগুলোতে আমরা লক্ষ্য রেখেছি দেখা যাচ্ছে কি না। কালকে রাতে দেখা যাচ্ছে তাকে রেন্টাস কলোনির এখানে, তাকে সাথে সাথে আমরা তাকে ওইখান থেকে আমরা অ্যারেস্ট করে আজকে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। তো এটা একটা আমাদের টোটালি আমরা টেকনোলজি আমরা ইউজ করে একুশকে আইডেন্টিফাই করেছি যে আমার অফিসাররা বেশ ভালো কাজ করেছে। আমাদের কলেজশিলার ওসি সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথ এবং আসিফ ইকবাল সাব ইন্সপেক্টর, তারা খুব ভালো করেছে, ইনভেস্টিগেশন দেখিয়েছে। তো আমরা এই মুহূর্তে ফেসটা আপনাকে দেখাচ্ছি না এবং যে ইনভেস্টিগেশনের সাথে ওর নামটাও বলছি না, ঠিক আছে? ইনভেস্টিগেশনের জন্য আমরা করব। হ্যাঁ, মোবাইলটা উদ্ধার হয়ে গেছে। টাকাটা তো সে খরচ করে ফেলেছে, টাকাটা আবার বেশি 1 মাস আগে, কিন্তু মোবাইলটা উদ্ধার করা হয়েছে।